হযরতে হানজালা নতুন স্ত্রীর হাতে ধরে বলে, ও প্রিয়তমা স্ত্রী, বড় আশা নিয়ে তোমাকে নিয়ে ঘর সংসার করব, বিবাহ করেছিলাম। বাহির থেকে আমার পয়গম্বরের আওয়াজ আসছে, জিহাদে যেতে হবে। একটা আজান হয় মসজিদে নামাজের, আর একটা হয় জিহাদে। ঠিক কিনা বলেন? अल्फाज़ो मानी में तफावुत नहीं लेकिन अल्फाज़ो मानी में तफावुत नहीं लेकिन मुल्ला के अज़ावार मुजाहिद के अज़ावार परवाज़ है दोनों का घर एक फ़िज़ा में परवाज़ है दोनों का घर एक फ़िज़ा में किर्गिज़ का जहावार है शाही का जहावार किर्गिज़ का जहावार है शाही का जहावार अल्फाज़ो मानी में तफावुत नहीं लेकिन मुल्ला के अदावार मुजाहिद के अदावार परवाज़ है दोनों का घर एक फ़िज़ा में किर्गिज़ का जहावार है शाही का जहावार। আর হারাব হযরত হানজালা বলে, এ প্রিয়তমা স্ত্রী, তোমাকে নিয়ে ঘর সংসার করব, মনে বড় আশা ছিল, কিন্তু না না, আমার হাবিবের ডাক আসছে। সুবহানাল্লাহ বলেন। হাতে ধরে বলল, ওগো প্রাণের স্ত্রী, যদি জিহাদ থেকে ফেরত আসি তোমার সঙ্গে আবার দেখা হবে, আর যদি শাহাদাত বরণ করি রে, ওয়াদা দিয়ে গেলাম আল্লাহর জান্নাতে দেখা হবে। নবীর আশিক, আর আমরা বছরে একবার এসকো ঠেলা দিয়ে উঠে বারোই রে গোলাওয়া আসলে কথা বলেন ঠিক কিনা? আর কত রকমের গান গায়, ঠিক কিনা বলেন? ওয়াত আজিরুহু ওয়াত আকিরুহু, আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ। চিন্তা করেন, কোরআনের আয়াত দিয়া গান বানাইছে, জুতা দিয়া পিটানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কই যে নবীজিরে তাজিম না করলে বলে হাড্ডি গুড্ডি থাকবে না। বেটা তাজিম কারে কর? মুখের মধ্যে দাড়ি নাই, এটা তাজিম করে। নামাজ নাই, রোজা নাই, বছরে একবার এলে ইয়া রাসূলুল্লাহ, আশিকে রাসূল বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে থাকে। নবী কয়, আয় তোর জুতা দিয়ে পিটাবো। কথা বলেন ঠিক কিনা? যে যাকে ভালোবাসে তার চরিত্র এবং তার আখলাক, তার গুণগুলো তার মধ্যে বাস্তবায়ন করে। জোরে বলুন ঠিক কিনা? তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা'মরি ফিল কিয়াস বাদিউ। আর হারাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তাকে গাসিলুল মালায়েকা বলা হয়। যুদ্ধের পর পয়গম্বর হানজালা লাশ খুঁজে পায় না, সাহাবায়ে কেরামদেরকে লাগাইলো, হানজালার লাশ কোথায়? দেখা যায় অনেক দূরে। ফেরেশতারা হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়। কিতাবের মধ্যে মাসআলা হলো, যারা দ্বীনের রাস্তায় শাহাদাত বরণ করে, যারা শহীদ হয়, তাদের কোনো গোসল না গায়। কথা বলেন ঠিক কিনা? গায়ে যা আছে তানি কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। লাউনুহু লাউনুদ্দাম রিহুহু রিহুল মিস্ক। আল্লাহর আদালতে যখন হাজির হবে শাহাদাত যারা বরণ, শহীদ যারা হয়েছে, কিয়ামতের ময়দানে দেখা যাবে শরীর দিয়ে টাটকা রক্তগুলো টপকাইতেছে। আল্লাহু আকবার। দেখতে রক্তের মতো মনে হবে না, রক্ত নয় রে, দেখতে রক্তের কালার, গ্রামটা হবে মেশকে আম্বরের গ্রাম। মানুষ জিজ্ঞাসা করবে, এরা কারা? কিয়ামতের ময়দানে গায়ে রক্ত নিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন
লা তাশউরুন, না না, এদেরকে কোনোদিন তোমরা মৃত বলবা না, এরা আমি আল্লাহর কাছে জিন্দা। খবর পাঠাইল, হানজালার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করো গোসল কেন করানো। হানজালার স্ত্রীকে সালাম জানাইছে, তোমার স্বামী দিনের রাস্তায় শাহাদত বরণ। স্ত্রী কয়, আমার সঙ্গে তার কথা ছিল, যদি ফেরত আসি তোমার সঙ্গে আমার দেখা হবে, আর যদি মালিকের জন্য শাহাদত বরণ ওয়াদা দিয়ে গেলাম আল্লাহর জান্নাতের মধ্যে দেখা। গোসল কেন হচ্ছে, আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম ফরজ গোসলটা করে যান, কিন্তু না না, তিনি গোসলের সময়টা নেন। এই জন্য আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করাচ্ছে। জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক जुलैखा थी, जमाले हुस्ने यूसुफ पर फकत आशिकी जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। আরে ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটছে, জুলাইখা পাগল। আর আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে সাহাবায়ে কেরাম গোটা বিশ্বের উম্মত গলা কাটানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। কথা বলেন ঠিক? কোরআনের মাহফিলগুলোতে রুহের খোরাক বিতরণ হয়। কিসের খোরাক বলেন? বলেন, রু দামি না বডি দামি? বডির কোনো মূল্য নাই, রুটা যখন ওরাল দিয়া চলে যাবে আপনারে কেউ রাখবে না। যুবরাজ, প্রিন্স, রাজপুত্র, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, হায় কোনো দাম নাই। যত তাড়াতাড়ি তারে দাফন করা যায় ততই মঙ্গল, না হলে কি হবে? পছন, ঠিক কিনা বলেন? পছন শুরু হবে। তাহলে বুঝা গেল এই বডির কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আসল মূল্য হলো রুহের। আর রুহের কোনো সম্পর্ক দুনিয়ার সাথে না, এটা আসমানের সাথে, উপরের সাথে। তাই রুহের খোরাক দুনিয়াতে উৎপাদন হয় না, ওখান থেকে যা আসছে সেগুলো হলো রুহের খোরাক। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু সাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই রুটা নেককার, আপনার বডি নেককার। রু বদকার, বডি বদকার। যেমন দেশের রাজা যদি ভালো হয় প্রজাও ভালো হয়, তাই না? রাজা নষ্ট হইলে প্রজাও নষ্ট হয়ে যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি প্রজারা ডিম চুরি করে, রাজা মুরগি চুরি করবে, ঠিক না? রাজা যদি ডিম চুরি করে, প্রজারা মুরগি চুরি করবে। আল্লাহ রব্বুল আলামিন এই আত্মা বড় বড় কোন সৃষ্টিকে আল্লাহ দান করেন নাই। আসমান, জমিন, আরশ, কুরসি, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর কাউকে দেন নাই। 3.5 হাত বডির মালিক মানুষকে আল্লাহ তাআলা এই রূহ নামক, আত্মা নামক, কলব নামক মহামূল্যবান দৌলত। হাদিসের মধ্যে আসছে, আল ইনসানু আলামুন কাবীর লা ইয়াসউনি আরদুন ওয়ালা সামা। জানো, তোমাকে দেখতে ছোট হলো, তুমি একটা বিশাল জগৎ। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, লা ইয়াসউনি আরদুন ওয়ালা সামা। জমিনও আমাকে সামাল দিতে পারে না। জমিনে আমি বসবাস করি না, আসমানে বসবাস করি না, পাহাড়ে বসবাস করি না, সাগর মহাসাগরে বসবাস করি না, কিন্তু ইনসানের কলবের মধ্যে আমি বসবাস করি। আল ইনসান আলামুন কাবীর, বহুত বড় একটা জগৎ হলো ইনসান। সুবহানাল্লাহ। আমরা এই কলবে রুহের খোরাকের কোনো চিন্তা করি না। বডির খোরাকের জন্য 24 ঘন্টা পাগলের মতো দৌড়ায়। বডির মধ্যে যদি ঠিক মতো খোরাক না আসে,
দুপুরের খানা যদি ঠিক মতো না হয়, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এগুলো যদি ঠিক মতো না হয়, তাহলে বডিটা জীর্ণ শীর্ণ হয়ে যায় না, দুর্বল হয়ে যায়। কি হয়েছে? খানা খায় না। তো বডির যদি ঠিক মতো খানা না থাকে তাহলে বডিটা দুর্বল হয়ে যায়। রুহের খানা না থাকলে রুহটা কি শক্তিশালী হয় না, দুর্বল হয়ে যায়। তাহলে এই খানা পাবেন কোথায়? আল্লাহ ওয়ালাদের খানা পাবেন কোথায়? সকল কোরআনের মাহফিল। খানা পাবেন কোথায়? রুহের খানা, জিকিরের মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে রুহের খোরাক পাওয়া যায়, রুহের খানা পাওয়া যায়। বডির যেমন খানার প্রয়োজন, রুহেরও তো প্রয়োজন। রুহ নামক দৌলত দান করেন নাই, না আসমানকে দেয় নাই, জমিনকে দেয় নাই, সাগর মহাসাগরকে দেয় না, বরং 3.5 হাত বডির মালিক তোমাকে আল্লাহ এই দৌলত দান করেছেন। কতরায়ে দিল রায় কে গৌহর ফতদ খুব দরিয়া গর্দো হানাদা। আমাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই যে মৌলানা একটু আগে বলতেছিলেন, কোরআনে কারীমকে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন যদি গ্রহণ করো, কোরআন মোতাবেক চলতে পারো, জান্নাত দেব, শান্তি দেব, আরাম আয়েশে রাখবো। কিন্তু যদি ব্যতিক্রম হয় তাইলে কিন্তু কঠিন পানিশমেন্ট, শাস্তি। 7 আসমান কয় না না, তোমার কালাম বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ। 7 জমিনকে আল্লাহ ডাক দিয়া বললেন, এ জমিন নিবা, কোরআন গ্রহণ করবা নিরিন্দ জমিন। জমিন কয় না না, তোমার কালাম বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় পর্বত গ্রহণ করে নাই। আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি পাহাড়ের উপরে নাজিল করে দিতাম, গোটা পাহাড় কোরআনের ওজন বহন করতে না পেরে টুকরো টুকরো হয়ে যেত। ও নবী, পাহাড়েরও ক্ষমতা নাই আমার কালাম বহন করা। পারা জিসকি লহন সে তूने खुदा होने को है, पारा जिसकी लहन से तूने खुदा होने को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। ও হামালাহাল ইনসান, 3.5 হাত বডির মানুষ। আল্লাহ কয় তোমরা নিবানি। পাহাড় কিন্তু রাজি হয় নাই, আসমান কিন্তু রাজি হয় নাই, জমিন কিন্তু রাজি হয় নাই। এই মানব জাতি, তোমরা কি আমার কালাম বহন করবে? বলতে দেরি, আমরা গ্রহণ করতে দেরি না। এই জন্য আল্লাহ মহব্বতের 2টা গালি দিছে। কয়টা গালিটা? কি রাগের গালি না মহব্বতের গালি? কখনো কখনো গালি দেওয়া হয় মহব্বত, এই জালেম তোরে না করছি, তুই এত ওজনের জিনিসটা কি লেগে উড়াইলি? এটা জালেম যে কইছে, এটা কি রাগের না মহব্বতের? আল্লাহ আমাদেরকে, ইনসানকে 2টা গালি দিছেন, এটা হলো মহব্বতের গালি, আসলে গালি না। ইন্নাহু কানা যালুমান জাহুলা। জালুম সিগায়ে মুবালাগা, জাহুল সিগায়ে মুবালাগা। জালেম বলে নাই, জালুম বস। জাহেল বলে নাই, জাহুল বস। বড় মূর্খ তোরা, বড় জালেম। আমার কালাম বহন করে ফেললি, একটাবার চিন্তা করলে না যে এই কালাম কার কালাম? কালাম কার কালাম? জালেমের দল। আমরা ডাক দিয়া বলি, মালিক আমরাও ভালো করে জানি
এই কালাম বহন করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু তারপরেও সাহস করে বহন করলাম, কারণ তা জানি রে আমরা যখন কোরআন হাতে নিব তুমি কুদরতি হাত দিয়ে সেটা ধরে রাখবে। আর হারাম এই জন্য আল্লাহ তাআলা সূরা আল ওয়াকিয়ার ৭৫ নম্বর আয়াত থেকে নিয়ে ৮০ নম্বর আয়াত পর্যন্ত কোরআনের কথা বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। জি মাওয়াকিন ফালা উকসিমু বিমাওয়াকিন, তারকারা যেগুলো যে সকল জায়গা দিয়ে উদিত হয় সেই জায়গার কসম, লাম জায়দা অতিরিক্ত। ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, তোমরা যদি জানতে এটা বিশাল বড় এক কসম। কি? ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার কালাম বড় সম্মানিত, বড় দামি, আজিমুশ শান কালাম, নিয়ামতে উজমা, অনেক বড় নিয়ামত। এটা অন্য কাউকে দেই নাই, তোমাদেরকে। অন্যান্য উম্মতদেরকে আল্লাহ বলছেন সপ্তাহের একটা দিন তোমরা নির্ধারণ করো ইবাদত বন্দেগী। এই মগাগুলো কেউ নিছে শনিবার, কেউ নিছে রবিবার, কেউ নিছে সোমবার, কিন্তু আসল বারটা এরা খুঁজে পায় না। আল্লাহ কই পাবি না, এটা তো আমার আসল উম্মতের জন্য রাখছি, আমার হাবিবের শ্রেষ্ঠ উম্মত যারা তাদের জন্য রাখছি, তোদের জন্য না। সেটা হলো জুমাবার। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ ডিক্লার দিলেন তোমরা হলে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত। হায়াত কম, দাম বেশি, মর্যাদা। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে অন্য কোন উম্মতের পারমিশন মিলবে না। আল্লাহর হাবিব বলেন ইন্নী লা আরদা ওয়া ইন্না ওয়াহিদাম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি জান্নাতে যাইতে রাজি হব। সুবহানাল্লাহ। যার জন্য কান্দি তার চোখে পানি। নবী আমাদের জন্য কত মহব্বত আর কত উম্মতি উম্মতি বলে কাঁদছে, সিজদায় পড়ে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর হাবিব সিজদায় পড়ে আমাদের জন্য কাঁদে। সুবহানাল্লাহ। কি এই আয়াত পড়ে কাঁদে, আল্লাহ তুমি যদি আমার উম্মতকে গুনার কারণে শাস্তি দাও, বানাইছো তো তুমি, দয়া করে বানাইছো। কুনতু কানজান মুখফিয়ান ফাআহবাবতু আন উযহারা ফাখালাকতু খালকা, তাদের কিন্তু তুমি বানাইছো। শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে নয় গুনাহ কিছু কইরেই ফেলাইতেছে, শাস্তি না দিলেও তো তুমি পাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাগফির লাহুম, তুমি যদি ক্ষমা করে দাও, শাস্তি দিলে তুমি দিতে পারো, তোমার পাওয়ার আছে, সব তোমার গোলাম, তুমি হলে মালিক, তুমি হলে মুনিব। আর যদি তুমি ক্ষমা করে দাও সেই ক্ষমতাও তোমার আছে, কেউ তোমাকে জিজ্ঞাসা করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কান্দে। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আসে এই আয়াত তেলাওয়াত করে সিজদার মধ্যে
আর উম্মতের জন্য কান্দে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যা যা, আমার হাবিব যখন কান্দে রে আমার আল্লাহর সহ্য হয় না। সুবহানাল্লাহ। আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। যা যা আমার হাবিব কি আমার সালাম জানা, আর জানাই দাও রে আমি কোনোদিন এমন কোন সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্ত নিলে আমার হাবিব কষ্ট পাবে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইউকরিউকাস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম জানাইছে, মাথা উঠা আর কাঁদেন না। আল্লাহ জানাই দিছেন এমন কোন সিদ্ধান্ত আল্লাহ নিবেন না যা নিলে আপনার মনে কষ্ট আসবে। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। ও নবী, হাসান ইবনে সাবিত বলেন, আপনার মতো এত সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানান। সুবহানাল্লাহ। পানি আছে, এত সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানান। কোন চোখ এ কথা বলতে পারবে না যে আপনার চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানাইছে। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মহিলা, কোন নারী আপনার মতো এত সুন্দর সন্তান জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা অতি আশাতুল হুসন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন কাকে? ইউসুফ আলাইহিস সালাম। মিশরের নারীরা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখা আঙ্গুল কাটায় ফেলাইছে। وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. الله أكبر. نعرة التكبير. نعرة التكبير. علامة عبد الواحد القاسمي شاهد. نعرة التكبير. হযরতে ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিয়েছিলেন, জুলাইখা মিশরের নারীদেরকে আহ্বান করল, আয় আয় তোমাদেরকে নিয়ে একটু পরামর্শ করব। আলাম্মা সামিআত বিমাকরিহিন্না ওয়া আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআও ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিম ফালাম্মা রাআইনাহু কাব্বারনাহু। যখন ইউসুফ পয়গম্বরকে মিশরের নারীরা দেখে ফেলছে, সবাই এক বাক্যে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াকাত্তানা আইদিয়াহুন, বললেন একটা করে আপেল আর একটা করে চাকু দেওয়া আছে, মেহেরবানি করে আমার আপ্যায়নটুকু আপনারা গ্রহণ করুন। চাকু আর আপেল নিয়ে চাকু দিয়া আপেল কাটতেছে, কাটতে কাটতে আঙ্গুলগুলো কাইটে গেছে, খবর নাই। একটা পর্যায়ে মিশরের নারীরা বলেন, وَقُلْنَا حَاشَا لِلَّهِ مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ।
এত সুন্দর মানুষ, কথা বলেন ঠিক কি? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। সৃষ্টি যদি এত সুন্দর, তুমি কত সুন্দর। ফুলের বাগানে গেলে দেখা যায় একটা ফুল লাল, আর একটা ফুল সাদা, আর একটা ফুল হলুদ, আর একটার নাম হলো সূর্যমুখী। ওই সকালবেলা হলেই দেখা যায় সূর্যের দিকে রূপ করে দাঁড়ায় থাকে, ঠিক না? এই ফুলগুলো কি কি ফুলের বাগানের মালিক কইছে, তোমাদের নাম কিন্তু সূর্যমুখী, সূর্যের দিকে রূপ করে দাঁড়াইতে হবে না? কে করে দিছেন? गुलिस्तां में जाकर हर एक गुल को देखा, गुलिस्तां में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। গিয়ে দেখি এক এক রকমের গ্রাম। ও মালিক, এগুলো তুমি ছাড়া আর কেউ করে না। সুবহানাল্লাহ। আর হারাম হযরত ইউসুফ কে দিকে মিশরের নারীরা আঙ্গুল কেটে দিয়েছে, না না, আমার পয়গম্বরকে দেখে আঙ্গুল কাটে নাই, গলা কাইটা দিছে। সাহাবায়ে কেরাম কি আঙ্গুল কাটছে না গলা কাটছে? আল্লাহর পয়গম্বর ডাক দিছে, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদে যেতে হবে। হযরতে হানজালা নতুন বউ ঘরের মধ্যে নিয়ে আসছে, কেবল প্রথম রাত্রে দেখ বাহির থেকে আওয়াজ আসছে, কে আছো সে বীর, আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায়, কে আছো সে বীর, আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায়। আসো জিহাদের ময়দানে যাইতো। হযরতে হানজালা নতুন স্ত্রীর হাতে ধরে বলে, ও প্রিয়তমা স্ত্রী, বড় আশা নিয়ে তোমাকে নিয়ে ঘর সংসার করব, বিবাহ করেছিলাম, কিন্তু বাহির থেকে আমার পয়গম্বরের আওয়াজ আসছে, জিহাদে যেতে হবে। সুবহানাল্লাহ বলে। একটা আজান হয় মসজিদে নামাজের, আর একটা হয় জিহাদে, ঠিক কিনা বলেন? अल्फाज मानी में तफावत नहीं, लेकिन अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला के अज़ावार मुजाहिद के अज़ावार, परवाज है दोनों का घर एक फिजा में, परवाज है दोनों का घर एक फिजा में, किर्गिज का जहावार है शाही का जहावार, किर्गिज का जहावार है शाही का जहावार। একটা আজান বলে হাইয়া আলাস সালাহ, আর একটা আজান বলে হাইয়া আলাল জিহাদ। সুবহানাল্লাহ বলে। আজান দুইটাই, একটা জিহাদের দিকে ডাকে, আর একটা নামাজের দিকে। দুইটা পাখি আকাশের মধ্যে ওড়াল দেয়, একটা শুকুন, একটা হলো বাস পাখি। দুইটার ওড়ালের মধ্যে আকাশ পাতাল কথা কয় না। अल्फाज़ मानी में तफावुत नहीं, लेकिन मुल्ला के अदावार मुजाहिद के अदावार, परवाज़ है दोनों का घर एक फिजा में, किर्गिज का जहावार है शाही का जहावार। আর হারাম হযরত হানজালা বলে, এ প্রিয়তমা স্ত্রী, তোমাকে নিয়ে ঘর সংসার করব, মনে বড় আশা ছিল, কিন্তু না না, আমার হাবিবের ডাক আসছে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী বললেন, ফরজ গোসলটা করে যান, কো হাতে সময় নেই। হাতে ধরে বলল, ওগো প্রাণের স্ত্রী,
যদি জাহাজ থেকে ফেরত আসি তোমার সঙ্গে আবার দেখা হবে, আর যদি শাহাদাত বরণ করি রে ওয়াদা দিয়ে গেলাম আল্লাহর জান্নাতে দেখা হবে। এরা ছিলেন নবীর আশিক। আর আমরা বছরে একবার এসকোর্ট ঠেলা দিয়ে উঠে বারোই রে গোলাও আসলে কথা বলেন ঠিক কিনা? আর কত রকমের গান গায়, ঠিক কিনা বলেন? আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করেন, কোরআনের আয়াত দিয়া গান বানাইছে, জুতা দিয়া পিটানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কই যে নবীজিরে তাজিম না করলে বলে হাড্ডি গুড্ডি থাকবে না। বেটা তাজিম কারে কর? মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, এটা তাজিম করে। নামাজ নাই, রোজা নাই, বছরে একবার এলে ইয়া রাসূলুল্লাহ, আশিকে রাসূল বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে থাকে। নবী কয় আয় তোর জুতা দিয়ে পিটাবো। কথা বলেন ঠিক কিনা? যে যাকে ভালোবাসে তার চরিত্র এবং তার আখলাক, তার গুণগুলো তার মধ্যে বাস্তবায়ন করে, জোরে বলুন ঠিক কিনা? তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাদা লা'মরি ফিল কিয়াস বাদিউ। এটা হতেই পারে না, বিরোধিতা করবা, নবীর সুন্নতের ধার বানা, এটা আশিকেরা সুন্নাহ, এটা হলো পাগলামি, ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? আর হারাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তাকে গাসিলুল মালায়েকা বলা হয়। যুদ্ধের পর পয়গম্বর হানজালা লাশ খুঁজে পায় না, সাহাবায়ে কেরামদেরকে লাগাইলো হানজালার লাশ কোথায়, দেখা যায় অনেক দূরে। ফেরেশতারা হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, শানে সাহাবা, শানে সাহাবা, নারায়ে তাকবীর। আর হারাম কিতাবের মধ্যে মাসআলা হলো, যারা দ্বীনের রাস্তায় শাহাদাত বরণ করে, যারা শহীদ হয়, তাদের কোনো গোসল না গায়। কথা বলেন ঠিক কিনা? গায়ে যা আছে তানি কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। লাউনুহু লাউনুদ দাম, রিহুহু রিহুল মিস্ক। আল্লাহর আদালতে যখন হাজির হবে শাহাদাত যারা বরণ, শহীদ যারা হয়েছে, কিয়ামতের ময়দানে দেখা যাবে শরীর দিয়ে টাটকা রক্তগুলো টপকাইতেছে। আল্লাহু আকবার। দেখতে রক্তের মতো মনে হবে না, রক্ত নয় রে, দেখতে রক্তের কালার, গ্রামটা হবে মেশকে আম্বরের গ্রাম। মানুষ জিজ্ঞাসা করবে এরা কারা? কিয়ামতের ময়দানে গায়ে রক্ত নিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। না না, এদেরকে কোনোদিন তোমরা মৃত বলবা না, এরা আমি আল্লাহর কাছে জিন্দা। খবর পাঠাইলো হানজালার স্ত্রীর কাছে, জিজ্ঞাসা করো গোসল কেন করানো? হানজালার স্ত্রীকে সালাম জানাইছে, তোমার স্বামী দ্বীনের রাস্তায় শাহাদাত বরণ। স্ত্রী কয় আমার সঙ্গে তার কথা ছিল, যদি ফেরত আসি তোমার সঙ্গে আমার দেখা হবে, আর যদি মালিকের জন্য শাহাদাত বরণ ওয়াদা দিয়ে গেলাম আল্লাহর জান্নাতের মধ্যে দেখা। গোসল কেন হচ্ছে? আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম ফরজ গোসলটা করে যান, কিন্তু না না, তিনি গোসলের সময়টা নেন। এই জন্য আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করাচ্ছে। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलैखा थी,
जमाले हुस्न यूसुफ पर फकत आशिकी जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। আরে ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটছে, জুলাইখা পাগল। আর আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে সাহাবায়ে কেরাম গোটা বিশ্বের উম্মত গলা কাটানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। কথা বলেন ঠিক? মুহাম্মদ পে নিসাওয়ার জান করনা आईने ईमान है, मोहम्मद पे निसा वर जान करना आईने ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা যারা অবলম্বন করবে না ওরা চিরকালের জন্য জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? ভটকতা হি रहेगा उनके दामन जिसने भी छोड़ा, कि उनकी सुन्नते अतहर पे चलना आईन ईमान है, कि उनकी सुन्नते अतहर पे चलना आईन ईमान है, मोहम्मद पे निसा वर जान करना आईन ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। अल्लाहु अकबर। गर उनके बाद कोई भी करे दावा नबुवत का, নবীর পরে নবী আছে, আমার নবী খাতামুন নবী। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ নবী। বিশ্বাস না করলে ঈমান থাকবে? জোরে বলেন। যারা বিশ্বাস করে না তারা মুসলমান না কাফের? বেঈমান, কাফের, মুশরিক। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যারা কাফের মনে করবে না এরাও কাফের। কথা বলেন ঠিক কিনা? আরে জামিয়া ইউনুসিয়া তো কাদিয়ানীদের উৎখাত করার জন্য এখানেও জামিয়া ইউনুসিয়া প্রতিষ্ঠা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাংলাদেশের মানুষ না, ইন্ডিয়ার মানুষ। জানেন আপনারা? যার নামে এই মাদ্রাসা মাদরে ইলমি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া। হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি সাহারানপুরের মুজাফফরনগর, ইন্ডিয়া। আল্লাহর হাবিব তাকে স্বপ্ন দেখাইছে, তুমি ইন্ডিয়াতে থাকার দরকার নাই, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে যাও, ওখানে কাদিয়ানীদের আখড়া, কাদিয়ানীদের আস্তানা, ওখানে গিয়ে জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা করো, কাদিয়ানীদেরকে ওখান থেকে উৎখাত করতে হবে। কাদিয়ানীদের আস্তানা, বিশ্ব নবীর পরে আর কোন নবী নাই। সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। বলে সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, শেষ নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। আল্লামা আব্দুল কাসেম মাতিনি সাহেব। মুহতারাম হাজিরিন, ব্রাহ্মণবাড়িয়া সবচাইতে বেশি কাদিয়ানী ছিল।
হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে বসে বসে সব শুনে। একবার পাকিস্তান থেকে কাদিয়ানীদের এক লিডার আছে, বাহাদুরি আয়সা বলতেছে, মেরে ফরিকে মুকাবিল जो भी दावा करेगा मैं उसे रद्द कर। এখানে যে ফখরে বাঙ্গাল বসা আছে এই মগার কোনো খবর নাই, কথা বলেন ঠিক কি? আরে তিনি তো শুধু আলেম নয়, তিনি ফখরে বাঙ্গাল। ছাত্র জীবনে কাদিয়ানীদের সাথে মোকাবেলা করে তাদেরকে পরাস্ত করেছে ইন্ডিয়াতে। কি সাধারণ এই খবিশা এসে কয়, মেরে ফরিকে মুকাবিল जो भी दावा करेगा, আমার বিপরীত পার্টি এন্টি পার্টি যে কোনো দাবি করবে मैं उसे रद्द करूंगा। হযরতে ফখরে বাঙ্গাল পান খায়, আপনারা মুরব্বীরা দেখছেন, পান খায়, পানের মধ্যে চুন লাগায় আর কয়, मेरा दावा ये है कि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, तू उसे अबतिल हो, तू उसे रद्द कर। বেশি কোনো দাবি না, আমার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপের বেটা হলে তুই এটারে বাতিল কর, বাতিল করলে ঈমানদার থাকবে। এখন এর পায়জামা গেল, আরে এমন এক কথা কইছে, এটারে না বাতিল করতে পারতেছি না রাখতে পারতেছি, কথা বলেন ঠিক কিনা? বড় বড় কাদিয়ানি আসতো, পারে নাই, এখানে ফখরে বাঙ্গাল আছে, কথা বলেন ঠিক কিনা? মসজিদুল ফাতা সিমরার কান্দি, এটা ছিল কাদিয়ানীদের আখড়া, কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে এটার নাম রাখা হয়েছে মসজিদুল ফাতা। এই হযরত ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিব স্বপ্ন যোগে তাকে ব্রাহ্মণবাড়িয়াতে পাঠাইছেন। এই জামিয়া ইউনূসিয়ার গায়ে হাত দিও না, হাত জ্বলে যাইব, কথা কয় না। যারা জামিয়া ইউনূসিয়াতে হামলা করতে চাইছিল এখন বাটি চালান দিয়া খুঁজা পাওয়া যাব, কথা কয় না। কইছিল না জামিয়া ইউনূসিয়ার ভাঙ্গা পালাইব, জামিয়া ইউনূসিয়ার ছাত্র উস্তাদ আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করতেন, বোম মারলে পাওয়া যাব, বাটি চালান দিয়ে পাওয়া যাব। বেটা খবর নাই কার সম্পর্কে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে আস্থা করে, ইতিহাসের আস্থা করে তাদেরকে নিক্ষিপ্ত করা, ঠিক কিনা বলেন? আছে এখন খুঁজে পাওয়া যাবে। যারা বেশি বেশি বাহাদুরি করতো, আলেম ওলামাদেরকে সন্ত্রাস বলতো, মৌলবাদ বলতো, সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গিবাদের আস্তানা, এখন লাইট মারলে কোনোটারে পাওয়া যাবে, কথা কয় না। ব্রাহ্মণবাড়িয়ার তো একটা আসিল, এখন এটা খুঁজলে পাওয়া যাবে। মাটির উপরে আসে না নিচে আসে আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? মিয়া এত সহজ। গারুন কে বাত कोई भी करे दावा नबूवत का, वह मलउन उनके सर कुचलना आईन ईमान है। मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। गर कोई हो कादियानी और जिक्री और परवजी, तो ऐसे फितने बाजू को मरना आईन ईमान है। मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। আল্লাহু আকবার বলেন। খাতমে নবুয়তের পক্ষে দাঁড়ানোর জন্য, আল্লাহ নবীর শাফাত পাওয়ার জন্য 15 তারিখে ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজিরিন,
আর কিছু না থাকলেও ওই দিন যদি খাতমে নবুয়তের পক্ষে একটু সময় দিই, ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে দাঁড়াইতে পারি, আল্লাহর হাবিবকে বলতে পারবো, ও নবী, আমল নাই, বিশেষ কোনো ইবাদত নাই, কিন্তু তোমার খাতমে নবুয়তের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে দাঁড়িয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? কারণ কাদিয়ানীরা আল্লাহ নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আমাদের দুশমন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তো বলতেছিলাম আল্লাহর হাবিব সরকারে দু আলম উম্মতের জন্য কাজ, তাই না? মনে আছে তো? আল্লাহ পাক বলেন, ও জিবরাইল পয়গম্বরকে জানিয়ে দাও, না না, আমি এমন কোন সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্ত নিলে আমার পয়গম্বরের কষ্ট হয়। আমি পয়গম্বরের কষ্ট হয় মতো কোনো রায় দেব না, কোনো সিদ্ধান্ত দেব না। সুবহানাল্লাহ বলি। আর ভাইরা, তাই আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে না যাবে, জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জান্নাতে যাইতে রাজি হব। তাই আমাদের ভাগ্য কত ভালো, শেষ জামানায় আল্লাহ আমাদেরকে পাঠাইছে সর্বকালের সর্বযুগের সর্বশেষ নবী, আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে রাজসাক্ষী বানাবেন। সুবহানাল্লাহ বলে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ কয়, তোমাদেরকে আমি খিয়ার না দুলা, মধ্যপন্থী উম্মত বানাইলাম, কারণ কিয়ামতের ময়দানে তোমরা আমার আদালতের সাক্ষী হবে। সুবহানাল্লাহ। তোমাদের উপর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব নাযিল করে দিলাম। আল্লাহু আকবার বলেন। সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন জুমার দিন তোমাদেরকে দিলাম। আল্লাহু আকবার বলেন। সপ্তাহের সবচাইতে সেরা দিন, সবচাইতে লিডার দিন জুমার দিন। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সরদার হলো জুমার। আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার হাবিবের উম্মত, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রে, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তাই উম্মুল খুরা ইসলামিয়া বাশারিয়া মাদ্রাসা থেকে আজকেও হাফিজ ছাত্রদের পাগড়ি দেওয়া হবে। প্রতি বছর লক্ষ লক্ষ কোরআনের হাফেজ বাহির হয়। এমনও দেখা গেছে ৬-৭ বছরের বাচ্চাও হাফেজ হয়, ঠিক না? আবার ভাগে স্কুলে পড়লে দেখা যায় একটা কবিতা মুখস্থ করলে 2 দিন সময়। আর এমনও হাফেজ বাচ্চা আছে যারা এক বৈঠকে আধা পারা সবক শোনায়। সুবহানাল্লাহ। কালকে কয়েন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিলাম। আমি আমার অনেক বয়ানে বলি, কোরআনের বিরোধিতা যত বাড়বে হাফেজদের বয়স তত কমবে। কথা কয় না? বিরোধিতা বাড়বে 6 বছরের জায়গায় 5 বছর, আরো বাড়বে 4 বছর হবে, আরো বাড়বে 3 বছর হবে, আরো বাড়বে 2 বছর হবে, আরো বাড়বে 1 বছর হবে, আরো বাড়বে। আল্লাহ কয়, হেফসখানা উলজা বাড়াই রাখবো না, মার পেটকে হেফসখানা বানাবো। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? বাচ্চাকে উস্তাদের কাছে দিয়ে আসলে, উস্তাদ জি বাচ্চাটা এতিম,
তার বাবা ওসিয়ত করে গেছে হাফেজ বানানোর জন্য। বাচ্চাটাকে আপনি কোরআন পড়ায়েন, হাফেজ বানান। উস্তাদজি কোলে বসাইয়া বাচ্চাকে বলে, বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছোট বাচ্চাটা কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহ। উস্তাদ কয় আমি কই আউযু বিল্লাহি, হেদি কই বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি বললেন, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাচ্চাটা কয় আর রহমানির রহিম। উস্তাদ কয় আমি কই জাহেদে আমার আগেরটা কয় মালিকি ইয়াউমিদ্দিন। বাচ্চাটা কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলেন। কারবার ডাক। এভাবে পড়তে 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 দেখা গেল 15 পারা পর্যন্ত বাচ্চারা বইরা ফেলাইছে। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। বাচ্চার মাকে খবর দিল। বাচ্চার মা পাগলের মতো দৌড়াইয়া আসে, পাশের রুমে দাঁড়াইয়া কান্দে আর কয়, বুঝেছি রে উস্তাদজি, মনে হয় আমার বাচ্চাটা কোনো দুষ্টমি করছে। কথা কয় না, এই জন্যে আপনি আমাকে খবর দিয়েছে। মা মা কান্দে আর কয়, বদুয়া দিয়েন না, বাচ্চাটার বাবা না, এতিম সন্তান। বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া আমি দ্বিতীয় কোনো সংসার করি নাই। এ মা, হাদিসের মধ্যে পয়গম্বর কয়, যেই মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিবে, দ্বিতীয় কোনো সংসার করবে না, পয়গম্বর কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই মার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। মেয়েরা পারে, পুরুষরা পারে না। এই জন্য গ্রামগঞ্জের প্রবাদ বাক্য আছে, মা মারা গেলে বাবা তাওই হয়ে যায়, তালই হয়ে যায়। কথা কয় না। মারা পারে, বাবারা পারে না। ওই মা কান্দে আর কয়, উস্তাদজি মাফ করে দিয়েন, ছোট্ট বাচ্চা বুঝে নাই। উস্তাদ কয়, না না, তোমার সন্তান কোনো বেয়াদবি করে। তুমি বললা তাকে প্রাথমিক শিক্ষা দেওয়ার। আমি যখন তাকে নিয়ে বসলাম, দেখলাম 1 পারা নয়, 2 পারা নয়, টোটাল 15 পারার হাফেজ। এ মুসলমান, মেশিন যেমন হয় প্রোডাক্ট সেরকম হয়। কথা কয় না। মেশিন ভালো তো মাল ভালো, মেশিন খারাপ প্রোডাক্ট খারাপ। যে মা সন্তান পেটে নিয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, পর্দা মেনটেন করে, ওই মার সন্তান কোনোদিন খারাপ হতে পারে না, কারণ এটার প্রভাব সন্তানের উপর পড়ে যায়। বলুন ঠিক কিনা? মা ডাক দিয়া কয়, মনে হয় ওই বাচ্চাটা যখন পেটে ছিল 15 পারা আমি মুখস্থ করেছিলাম। মনে হয় রে ওই বাচ্চাটাও পেটের থেকে 15 পারা মুখস্থ করে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ কি মার পেটকে হেফসখানা বানাইতে পারে না? আর জোরে বলেন, পারে না? পারে। যত ষড়যন্ত্র বেশি হবে, তত আল্লাহ কোরআনকে আরো এক ধাপ আগিয়ে দিবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের ছোট ছোট কুচি কাঁচা বাচ্চারা বিশ্ব কম্পিটিশন, বিশ্ব কোরআন প্রতিযোগিতায় গিয়ে
বিশ্বকে তাক লাগাইয়া আমার দেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে আজ পর্যন্ত দেশের কোনো ক্রিকেটার, দেশের কোনো ফুটবলার পারে নাই, যা পারছে আমার কোরআনের পাখিরা। ঠিক কিনা বলেন? খুরশিদে দীনে, খুরশিদে দীনে আহমদ কা आलम के उफुक पर चमकेगा। আরে কোরআনের লাইট তো আল্লাহ জ্বালাইছে, তুমি সুরতালি কুরুতালি ষড়যন্ত্র কইরা কোরআনের লাইট বন্ধ করে দাও। যারাই বন্ধ করতে যাবে তারাই অফ হয়ে যাবে, কোরআনকে কোনোদিন অফ করতে পারবে না। ঠিক কিনা বলেন? খুরশিদে দীনে আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर सलवा यहाँ मीनारा है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। कोहसार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। কত ষড়যন্ত্র ফেরাউনের যুগ থেকে নিয়ে নমরুদের যুগ থেকে নিয়ে দিনের ইসলামের কোরআনের বিরুদ্ধে একটাও সফলতার চেহারা দেখতে, বরং যারা ষড়যন্ত্র করছে সবগুলো জুতার পিটা খায়া দুনিয়ার থেকে বিদায়। ঠিক কিনা বলেন? কোহসার হাত দব যাতে तूफ़ान यहाँ रुक जाते हैं, इसका फ़कीरी के आगे, इसका फ़कीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर सलवा यहाँ मीनारा है। खुद साक़ी कौसर मेरा की नई खाने की बुनियाद अरे কি করে তুমি সফল হবে? কোরআনের এই মাদ্রাসাগুলোর ভিত্তি তো সরকারে দো আলম নবী তার লাঠি মোবারক দিয়া মিয়া। গোটা বিশ্বের সমস্ত শক্তি, মহাশক্তি, পরাশক্তি একত্রিত হয়ে ষড়যন্ত্র করলো, কোরআন কোনোদিন দমে যাবে না, কোরআন সামনের দিকে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক কিনা বলে? দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। এই স্লোগান এখন থুকু থুকু বুঝেন। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে এই স্লোগান, এখন হলো এই স্লোগান ডিলেট। এখন স্লোগান হতে হবে যে কোরআন সুন্নাহর আলো সংসদে যাও। বহু তন্ত্র মন্ত্র আমরা দেখছি, বহু রাজনৈতিক দল দেখছি, কোনোটার দ্বারাই শান্তি আসি নাই। একমাত্র কেবলমাত্র কোরআনের মাধ্যমে শান্তি আসতে পারে। কথা বলেন। সংসদে চালো, কোরআন সুন্নাহর আলো। মোহতারাম হাজির, তাই ইতিহাস ষড়যন্ত্র করে লাভ, পক্ষে থাকো লাভ আছে। ঠিক কিনা বলেন? এই ব্রিজের গোড়াতে উম্মুল কোরআন, কি সুন্দর নাম এই মাদ্রাসা। উম্মুল কোরআন হলো সে মক্কার পূর্ব নাম। উম্মুল কোরআন বাক্কা এবং উম্মুল কোরআন বলা হয়। কোরআনে এই শব্দটা আছে। আপনাদের এলাকার সন্তান সাহস করে, আপনাদের হিম্মত নিয়ে, পরামর্শ নিয়ে এখানে একটা কোরআনের মাদ্রাসা মনে রাখেন।
কোরআনের মাদ্রাসা যে এলাকায় থাকে এই এলাকায় আল্লাহ আযাব গজব পাঠায়। আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? আর এটা কি আমার স্পষ্ট করে বোঝান লাগবে না। করোনার সময় গোটা বাংলাদেশ ছিল নিরাপদ, 2-3 জন মারা গেছে, কিন্তু কোরআনের কারণে আল্লাহ গোটা দেশকে হেফাজত করছে। অন্যান্য রাষ্ট্রগুলো, আধুনিক রাষ্ট্রগুলো লন্ড ভন্ড হয়ে গেছে, সেই তুলনায় বাংলাদেশ কি ছিল? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআনের কারণে আল্লাহ এই বাংলাদেশকে হেফাজত করেছে। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের পক্ষে থাকলে লাভ না। আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যতই ষড়যন্ত্র হোক, কোরআনের কোন আয়াত তো দূরের কথা, সূরা তো দূরের কথা, একটা জের জবর নুক্তার কেউ পরিবর্তন ঘটাইতে পারবে না। কোরআনের কপি যদি নদীতে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, নাও তাই কি কোরআন বিলুপ্ত হয়ে যাবে? এই ছোট্ট ছোট্ট হাফেজদেরকে ডাইকে বলা হবে ইকরা, পড়ো। সূরা ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করবে, সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করবে, মোবাইলের মধ্যে গোটা কোরআন রেকর্ড হয়ে যাবে। পুনরায় আবার পৃথিবীর মধ্যে কোরআন জিন্দা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে গোটা কোরআন ঢুকাই দিলাম। বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, বলেন তো দেখি সিনার মধ্যে যে 30 পারা কোরআন আল্লাহ ঢুকাইছে, লাইট মারলে দূরবীন দিয়া যদি পরীক্ষা করা হয় একটা অক্ষর পাওয়া যাবে। কি সূক্ষ্মভাবে আল্লাহ হেফাজত করছেন, সুবহানাল্লাহ। একদল লাগাই দিয়েছে কোরআনের শব্দগুলো মুখস্থ করার জন্য, আরেক দল কারি সাবরে লাগাই দিয়েছে তার উচ্চারণগুলো ঠিক করে কেরাত পড়ার জন্য, আরেক দলকে আল্লাহ লাগাই দিয়েছে তার মাসলা মাসাইল বের করে তাফসীর বের করে বাহির করে মানুষের সামনে পেশ করার জন্য, আরেক দলকে আল্লাহ লাগাই দিয়েছে দুশমনদের সঙ্গে জিহাদ, তাদেরকে পরাস্ত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে যাব, মাদ্রাসাটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। কি বলেন ঠিক কিনা? মহব্বত রাখবেন, ভালোবাসার সম্পর্ক রাখবেন, এই কোরআনের পাখিগুলোর সাথে মহব্বতের ব্যবহার করবেন। ইনশাআল্লাহ যেদিন কেউ আমার আপনার আপন বলে স্বীকার করবে না, সেদিন এই কোরআনের পাখিরা আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আজকে যে ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে, হাদিস আমি পড়েছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে বিশাল মহাসম্মেলনে যেই সম্মেলনের সভাপতি হবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা তো মনে হয় এর মতোই হবে না, আর একটু বড় সড় হবে? সুবহানাল্লাহ। প্রধান অতিথি, চিফ গেস্ট আল্লাহর হাবিব হবেন সরকারে দো আলম। সুবহানাল্লাহ। আর একটু তিলাওয়াত করে শোনানোর জন্য দাউদ নবীর আল্লাহ ডাক যে তোমার কণ্ঠ এত সুন্দর ছিল, তুমি তিলাওয়াত করলে নদীর সাগরের মাছগুলো জমা হয়ে যাইত, আকাশের পাখিগুলো ডালে ডালে বসে যাইত, জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো এসে মাথা নাড়াইত। আজকে আমার বান্দাদেরকে তোমার কণ্ঠে তিলাওয়াত করে শোনাই। কেমন হবে এই সেমিনার? আল্লাহ হাফেজে কোরআনের মা বাবার ডাইকে ডাইকে বলবে, আসো তুমি তো বড় ভাগ্যবান, আমি আল্লাহ স্বয়ং তোমার মাথায় পাগড়ি পরাই দেব। এটাই কাপড়ের পাগড়ি না, দাউহু আহসানু মিন দাউহিশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম। সূর্যটা যদি কাহারো কামরার ভিতরে ঢুকে যায়, তাহলে তার যে পরিমাণ আলো হবে তার চাইতে অনেক অনেক গুণ বেশি আলো হবে এই নূরের মুকুটে। নারায়ে তাকবীর, শানে হাফেজ কোরআন জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, তাই বড় ভাগ্যবান যাদের একটা সন্তান হাফেজ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহা। একজন হাফেজের যদি দর্শনের পাওয়ার থাকে, যদি আলেম তার 10-20 না, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। তাই মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, মাদ্রাসাটা আমাকে আবেশ সাহেব বললেন যে ইনশাআল্লাহ সামনে আমরা এটার কাজ ধরবো। এখন তো টিন সেটের মধ্যে আছে, এখানে আল্লাহর অ্যাকাউন্টে কিছু রাইখে দুনিয়ার সমস্ত অ্যাকাউন্ট